আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় আপ্যায়ন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে বলছি। জি, নামটা বলতে চাচ্ছি না। জি জি, বলুন। আমি জন্মের পর থেকে আর কি গরুর মাংস খাই না, তো কুরবানির মাংস খাওয়াটা কি এটা কি বাধ্যতামূলক কিনা ওটা জানতে চাচ্ছিলাম, মানে রুচি হয় না আর কি। জি, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার একটা মানে খুব কনফিউশনে থাকি আর কি, বেশিরভাগ সময় কনফিউশনে থাকি। তো ইদানিং একটা সমস্যা হচ্ছে যে মানে আল্লাহর সাথে ওয়াদা করা নিয়ে আর কি, যে আমি কি ওয়াদা করেছি না করেছি না ওইটা নিয়ে কনফিউজ। তো একটা কাজ আর কি, ওই কাজটা নিয়ে এখন কি আমি কাজটা করতে পারবো কিনা, নাকি মনে হচ্ছে যে আমি মনে হয় আল্লাহর কাছে বলেছিলাম যে এই কাজটা আমি কখনো করব না, করেছি কি করেছি না ওইটা নিয়ে কনফিউশন আর কি। তো ওই কাজটা যদি আমি করতে চাই তাহলে ওই কাজটা আমি করতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোরবানির মাংস প্রসঙ্গে আপনি মাংস আপনার খুব রুচি হয় না, তো আপনার প্রশ্ন হলো কোরবানির মাংস খাওয়াটা কি বাধ্যতামূলক? না, ধন্যবাদ। কোরবানির মাংস খাওয়া বাধ্যতামূলক নয়, তবে সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেয়েছেন, কেউ যদি কোরবানির মাংস তিনি কোরবানি জবে করেন এবং তার নিজের পক্ষ থেকে কোরবানি করে থাকেন, তাহলে উত্তম হচ্ছে কোরবানির মাংস খাওয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে সূরা হাজ্জের মধ্যে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে তোমরা এই কোরবানি গোশত থেকে খাও। সুতরাং আল্লাহ তাআলার এই নির্দেশ বা নির্দেশনাকে অনুসরণ করাটা উত্তম, কোনো সন্দেহ নেই, কিন্তু বাধ্যতামূলক নয়। এবং আরেকটি প্রশ্ন করেছেন, উনি একটু কনফিউশনের সমস্যা ওনার আছে। আল্লাহর সাথে একটি ওয়াদা প্রসঙ্গে করেছেন কি করেননি, এখন কি করবেন? উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছেন কিন্তু সে কাজটি করতে চাচ্ছেন, অস্পষ্ট বক্তব্য দিয়েছেন। স্পষ্ট করা দরকার ছিল বিষয়টি। যদি কোনো হালাল কাজ হয়ে থাকে তাহলে সে কাজ করতে আপনার কোনো ধরনের বাধা নেই, বাকি ওয়াদা যে কনফিউশন রয়েছে, কনফিউশন মানে সঠিক কথা হচ্ছে ওয়াদা আপনার করেননি, ওয়াদা আপনি করেননি। কারণ যখন ওয়াদা করা এবং না করার মধ্যে কনফিউশন হয়, তখন মূল কথা হচ্ছে ওয়াদা করা হয়নি, ওয়াদা হয়নি। জি, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পাবনা থেকে বলছি। জি বলুন। আমার নাম ধানারা। জি, আমি 60 বছরের। আমি যদি এখন একটা লোন তুলি বাড়ির জন্য, তাহলে আমি যদি মারা যাই আমার শোধ দেওয়ার লোক আছে, কিন্তু আমার তাহলে কবরে যায় কি অবস্থা হবে, আপনি একটু বিস্তারিত বলেন। প্রশ্নটি বুঝেছেন? না, আচ্ছা, আমরা আপনাকে ঠিক বুঝতে পারিনি। আপনি কি প্রশ্নটি আবার ধীরে স্পষ্ট করে করবেন? আমি 60 বছরের মানুষ। আমি যদি এখন একটা ব্যাংক থেকে লোন উঠাই আচ্ছা, বাড়ির জন্য, তাহলে আমি যদি মারা যাই, 2-1 বছর পরে হয়তো মারা গেলাম, লোনটা তুললাম 5 বছর কি 10 বছরের জন্য, আমার ছেলেরা হয়তো পরে শোধ দিবে, কিন্তু লোন অবস্থায় কি মারা গেলে আমার কি কঠিন আযাব আছে নাকি এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি লোন নিতে চাচ্ছেন, আপনার বয়স 60 বছর, আবার মারা যাওয়ার ভয় করছেন, এবং আপনি ইন্তেকালের পরে
আপনার সন্তান সে লোন নিয়ে কী করবেন এবং এই জন্য আপনার আযাব হবে কি না, অনেক বিষয় জড়িয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। 60 বছর যেহেতু লোন নেন নাই, আর বাকি জীবনের জন্য লোন না নেওয়াটাই আপনার জন্য উত্তম। আপনি নিশ্চয় জানেন যে লোন এটা সুদ, এবং ব্যাংক থেকে যে লোন সুদের ভিত্তিতে নেবেন এটা হারাম, কোনো সন্দেহ নেই। জীবনের শেষ লগ্নে এসে একেবারেই মানে সূর্য ডুবু ডুবু অবস্থায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60কে মানে 60 থেকে 70কে বলেছেন যে উম্মতের বয়স, মানে আপনি মূল এজ হারিয়ে গিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি 60 অতিক্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো ধরনের ওজর পেশ করার আর সুযোগ নেই, কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দিয়ে দিয়েছে। সুতরাং 60-এর পরে গিয়ে আপনি হারাম কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা সঠিক নয়। এক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে নিজেকে এখান থেকে বিরত রাখুন, চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের অনুসরণ করার জন্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তা মানুষ জি জি বলুন। আমার প্রশ্ন হলো কি, তাহাজ্জুদ নামাজটা কোন 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 সূরা দিয়ে পড়া হয়, আর ইশরাকের নামাজটা কোন কোন করবে? আমি তো বইয়ের মধ্যে পড়ছি আলহামদুলিল্লাহ সূরার পরে রাফাতের পরে 3 বার করে কোন সূরা, দুইটা কি তাহাজ্জুদ নামাজটা ইশরাকের নামাজ, এটা দুইটা জানছি। আর আমার 4টা মেয়ে বালেক, আমি বিয়া দিতে পারতেছি না, আমার মেয়েদের বিয়া ভেঙে যায়, কিস্তির জন্য আমি এই 3টা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন, এবং মেয়েদের বিয়ে নিয়ে আপনার চিন্তা আছে, আপনি কাঁদছেন। মেয়েদের বিয়ে নিয়ে আপনার যে এতটা চিন্তা ভাবনা, আমরা সে বিষয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ প্রসঙ্গে কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন? তাহাজ্জুদের নামাজ নফল নামাজ বা সুন্নাহ নামাজ। তাহাজ্জুদের সালাত আপনি সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা দিয়ে পড়লেই যথেষ্ট হয়ে যাবে। কোনো বইয়ের মধ্যে, আমাদের দেশে প্রচলিত কিছু বই আছে যেগুলোর মধ্যে এই কথা উল্লেখ আছে যে তাহাজ্জুদের সালাত আদায় করার সময় একটা সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়ে আবার 3 বার কুল হুয়াল্লাহ পড়বে। মানে এই কথাগুলো সঠিক নয়। কোনো সালাতের জন্য সুনির্দিষ্ট কিরাতের কোনো নিয়ম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু কিরাত পড়তেন। যেমন জুমার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিরাত পড়তেন। তারপরে তাওয়াফের পরে যে 2 রাকাত সালাত আদায় করা হতো, এখানে সুনির্দিষ্ট কিরাত পড়তেন। ফজরের সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিরাত পড়তেন। ফজরের ফরজ নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিরাত পড়তেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এছাড়া তাহাজ্জুদের সালাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুনির্দিষ্ট যে এই মানে সূরা পড়তেন, এই ধরনের কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তাহাজ্জুদের সালাতের মূল কথা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে সবচেয়ে উত্তম সালাত কোনটি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুলুল কুনুত, যে সালাতের মধ্যে দীর্ঘ কিয়াম হয়ে থাকে, দীর্ঘক্ষণ কিরাত পড়া হয়ে থাকে। তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনি লম্বা যদি সম্ভব হয় কিরাত তেলাওয়াত করবেন, বড় তেলাওয়াত করবেন। আর যদি বড় তেলাওয়াত করতে না পারেন তাহলে আপনি যতগুলো সূরা জানা আছে যথাসম্ভব সেগুলো আপনি তেলাওয়াত করবেন। এটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের মূল কথা, এবং কেরাতের মধ্যে এটা হচ্ছে মূল কথা। এর জন্য কেরাত নির্দিষ্ট নেই যে এই সূরা পড়তে হবে। জি, আমরা জানলাম তাহাজ্জুদের নামাজ খুবই ফজিলতময় এবং সহজও বটে। নানা গ্রন্থ থেকে আমরা নানা কিছু জেনে মনে করি বিষয়টা বোধহয় খুবই কঠিন। আমরা জানলাম বিষয়টি খুবই সহজ, কঠিন নয়। আপনি আরেকটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে মেয়েদের বিয়ে দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আপনার 4টি মেয়ে বিয়ের উপযুক্ত, বিয়ে নিয়ে আপনি ভাবছেন, আপনি কাঁদছেন, এ বিষয়ে কি করবেন, কিভাবে অগ্রসর হবেন? ধন্যবাদ আপনাকে। কান্নার কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি আমাদের বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেটা সবচেয়ে উত্তম কান্নাকাটির চেয়ে। নিশ্চয়ই আপনি হয়তো মানসিকভাবে নিয়ে কষ্টের মধ্যে আছেন, এটাই বোঝা যাচ্ছে। বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলার হিকমত অবশ্যই আছে এর মধ্যে। মানে যদি কোনো কারণে বিয়ে দেরিও হয়, মানে এখানে অস্থির না হয়ে ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরে চাইতে হবে। অধৈর্য হয়ে যদি কেউ চায়, আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। এটা আপনি করবেন। আর দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন। শেষ রাতে উঠে বেশি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, এবং এটা নিয়মিত করুন। দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা ভালো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, আর ব্যবস্থা করে দিবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। জি, আমরা জানলাম অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনারা সুন্দরভাবে চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমরাও দোয়া করছি আপনার 4টি মেয়ের জন্য সুন্দর বিয়ে হয়ে যায়। সম্মানিত বোন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রত্না বলছি, ঢাকা খিলগাঁও থেকে। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন দুটি প্রশ্ন। অনেক সময় নামাজ পড়তে বসলে মনে হয় কি যে মানে বৈঠকে বসলাম না উঠে দাঁড়ায় গেলাম, হয়তো পরবর্তী রাকাতে সূরা ফাতিহা পড়ে মানে অন্য সূরা মিলালাম। এখন মনে হলো আমি বৈঠকে বসলাম কি বসলাম না, বা যদি ভুলও হয়ে যায় সেক্ষেত্রে আমাকে কি নামাজটা কি মানে সাহসিজা দিতে হবে না আমার নামাজটা ভুল হয়ে গেল? এই একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন জি জি আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি তো জব করি, আমার মানে শুক্র শনি 2 দিন বন্ধ। জি, শুক্র শনি আপনার বন্ধ, তারপরে? হ্যাঁ, কিন্তু মানে অফিসের অনেকেই দেখি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। আমি মানে শুক্র শনি অনেকেই দেখি সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন রোজা রাখে, কিন্তু আমি রাখতে পারি না। কারণ জি জি আমি মানে আমার অফিস শেষে আমি বাস পাই না, হেঁটেই আসতে হয় বাসায় আমাকে। ঠিক আছে, তখন অনেক কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে রেখেছি, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। পরবর্তী দিন অফিস করতে আমার কষ্ট হয়, এই জন্য আমি শুক্র শনি 2 দিন রোজা রাখি, সেটা ফরজ হোক আর নফল হোক। তাহলে আমি ওই সওয়াবটা কি পাবো নাকি পাবো না? এই হচ্ছে আমার দুটি প্রশ্ন। ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ প্রসঙ্গে আপনার একটু সংশয় হয়, বৈঠক করেছেন কি করেননি, এই সংশয়ের জন্য আপনি কি সাহসিজদা দিবেন? না, আপনার এই সংশয়ের জন্য সাহসিজদা দিতে হবে না, যেহেতু আপনার সংশয়টা হচ্ছে সালাত মানে ওই অবস্থার আগে পরে আপনি যখন দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনার সংশয় তৈরি হয়েছে, এটাকে ওয়াসওয়াসা বলা হয় থাকে। এই ওয়াসওয়াসা এটা সাব্যস্ত হবে না। আল ইয়াকুনু লা ইয়াজুলু বিশাক। সুতরাং এই সন্দেহ এখানে গ্রহণযোগ্য নয়। যেহেতু আপনি দাঁড়িয়ে গেছেন মানে দ্বিতীয় রুকনে চলে গিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি আগের ইবাদত অবশ্যই করেছেন, না করলে তো আপনি উপরে যাবেন না, কারণ এটা একটা স্বভাবজাত বিষয়। সুতরাং এক্ষেত্রে আপনাকে সাজদা সাহু দিতে হবে না, সাজদা সাহু দিতে হবে না। এই কনফিউশনটা ওয়াসওয়াসার মধ্যে অন্তর্ভুক্ত। সামনে এগিয়ে যাবেন, এটা লা ইবরাতা লিত-তাওয়াহুমি ফি মুকাবিলি নফস। সমস্ত ওলামায়ে রক্ষমতে সাব্যস্ত হয়েছে। যদি মানে সুস্পষ্ট মানে আপনি যেহেতু আপনি তো রুকু থেকে মানে বৈঠক থেকে উঠেছেন, উঠার পরে আপনার কনফিউশনটা তৈরি হয়েছে, তাহলে বৈঠক আপনি করেছেন, এটা হচ্ছে ইয়াকিন। সুতরাং এক্ষেত্রে এটাই গ্রহণযোগ্য, এখানে কোনো ধরনের ওয়াহাম, কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। সুতরাং এখানে সাজদা সাহু দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি চাকরি করেন, শুক্র শনি 2 দিন আপনি বন্ধ পান, তো সোম এবং বৃহস্পতিবার আপনি বলেছেন খুব চমৎকার বিষয়, আপনাদের অফিসের অনেকেই রোজা রাখেন, আপনি চেষ্টা করেছেন, আপনি যানবাহন পান না, হেঁটে যেতে হয়, অনেক কষ্ট হয়, এর পরিবর্তে আপনি শুক্র শনি এই 2 দিন রোজা রাখেন, ওই ফায়দা পাবেন কিনা? সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনের সিয়াম হচ্ছে সুন্নাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের সিয়াম পালন করতে বলেছেন, এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এই 2 দিনের সিয়ামের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, মানে 3টি বা 4টি ফজিলত রয়েছে আলাদা, যেটা আমাদের জানা থাকলে ভালো। সেক্ষেত্রে আপনি সোম বৃহস্পতিবার আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যানবাহনে যাতায়াত করেন, তাহলে আপনার জন্য হয়তো সহজ হবে, কিন্তু এর ফজিলত শুক্র এবং শনিবারে পাবেন না। শুক্র এবং শনিবারে সিয়াম পালন করাটা সুনির্দিষ্টভাবে এটা জায়েজ কিনা এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। সুতরাং উত্তম হচ্ছে শুক্র এবং শনিবার, শুধু শুক্রবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করা, অথবা শুধু শনিবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করা, এটা জায়েজ নেই।
তাই আপনি যদি বন্ধের কারণে শুক্র এবং শনিবারে সিয়াম পালন করেন তাহলে এমনি নফল সিয়ামের ফজিলত পাবেন। বাকি ওই সোম এবং বৃহস্পতিবার মানে যেই সুন্নাহ সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন এই মর্মে যেই ফজিলতের কথাগুলো এসেছে সেগুলো পাবেন না। কিন্তু শুক্র শনি যদি 2 দিনই সিয়াম পালন করেন তাহলে আপনি এই ফজিলতটুকু পাবেন, নফল সিয়ামের ফজিলত পাবেন। কিন্তু শুধু শুক্রবারও সিয়াম পালন করা জায়েজ নেই, শুধু শনিবারও সিয়াম পালন করা জায়েজ নেই, শুধু একদিন জায়েজ নেই, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম হলো হুরুন্নেসা, আমি সিলেট থেকে বলছি। জি, বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্নটা হলো, আমি ওই জোহরের নামাজটা 12:30 পৌনে 1টায় পড়ে ফেলি, তারপরে আজান হয়, তাতে কি আজানের দোয়াটা পড়িবি কখন, এটা কি ঠিক? আর আরেকটা প্রশ্ন হলো, আমার নেশাব পরিমাণ স্বর্ণ আছে, ওইটার জাকাত আমি রেগুলার দিই, কিন্তু এখন আমি দেখতেছি আমার 4-5 ভরি রূপাও আছে, তো সেটা মিশিয়ে জাকাতটা কিভাবে দিব ওইটা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আপনার স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আপনি জোহর নামাজ পড়েন 12:30 পৌনে 1টায়, এরপরে আজান দেওয়া হয়, তো আজানের দোয়াটা আপনি কিভাবে দেবেন? আজান যখন শুনবেন আজানের জবাবও দিবেন, দোয়াও পড়বেন আজানের পরে, এতে কোনো অসুবিধা নেই। আপনি 12:30 অথবা পৌনে 1টা যদি আপনি সালাত আদায় করে ফেলেন এতে কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আজান পরে হলে আজানের জবাব দিবেন এবং আজানের পর আজানের দোয়া পড়বেন। তবে আমাদের এখানে আজান একটু দেরিতে হয়, সেক্ষেত্রে আজানের পর যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য ভালো, উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, ওনার নেশাব পরিমাণ স্বর্ণ আছে, উনি জাকাত দেন, তো উনি খেয়াল করেছেন ওনার 5 ভরি রূপাও আছে, এই দুইটি কি মিলিয়ে জাকাত দেবেন? না, 5 ভরি রূপা যেটা আছে এটা নেশাব পরিমাণ নয়, রূপার নেশাব তো আলাদা, এবং রূপার এই জাকাতের সুনির্দিষ্ট নেশাব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত রূপার মধ্যে জাকাত আসবে না। আপনার এখানে 4 ভরি বা 5 ভরি কথা উল্লেখ করেছেন, এটা স্বর্ণের সাথে মিক্সড করা হবে না, এটা হলো বিশুদ্ধ বক্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিক্সড করা হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিক্সডের কথা উল্লেখ করেননি, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি স্যার, লাইনে আছেন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি পাবনা থেকে বলছিলাম, জাহিদ হাসান। জি, বলুন। স্যার, আমার নিজের কোনো বাড়ি নাই, বাবা মা থেকে কোনো বাড়িতে পাইনি আর কি, আমি এখন ভাড়া থাকি। তো আমার ইসলামী ব্যাংক এর একটা এজেন্ট ব্যাংক আছে, সেখানে আমার 14 লক্ষ টাকা বিনিয়োগ আছে। সেখান থেকে 14 লাখ টাকার মধ্যেই গ্রাহক টাকা জমা দেয় এবং উত্তোলন করে। কেউ যদি 4 লক্ষ টাকা তোলে সেক্ষেত্রে 4 লক্ষ টাকা এজেন্টের অ্যাকাউন্টে জমা হয়, এবং 4 লক্ষ টাকা যদি কেউ জমা দেয় তাহলে এজেন্টের এখানে নগদ টাকা বেড়ে যায় এবং এজেন্টের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায়। এভাবে লেনদেনটা হয় আর কি, সেটেলমেন্টের মাধ্যমে লেনদেনটা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই 14 লক্ষ টাকার উপর কি আমার জাকাত দিতে হবে? না, আপনি তো এজেন্ট ইসলামী ব্যাংকের, তাই না? জি, ইসলামী 14 লাখ টাকা তো আপনার নয়, অন্যরা জমা রেখেছে আপনার কাছেই তো। এখানে আমাদের ইসলামী ব্যাংকের যে সিস্টেমটা, কারণ অনেক এজেন্ট ওদের হাতে সবকিছু ছিল, যে টোটাল 2 কোটি টাকা ডিপোজিট হচ্ছে, পুরাটা এজেন্টের কাছে থাকছে। সেক্ষেত্রে কি করতো, ওই এজেন্ট অনেক সময় আমরা একটু নির্দিষ্ট ভাবে আসি, এই 14 লক্ষ টাকা কি আপনার না যারা 14 লক্ষ টাকা রাখতে হবে, এর মধ্যে থেকে লেনদেন না করতে পারবেন, এর বাইরে আপনি লেনদেন করতে পারবেন না। এই 14 লক্ষ টাকা কার? আপনার? হ্যাঁ, আমার। এই 14 লক্ষ টাকা আমার, এই টাকাটার মধ্যে লেনদেন হয় আর কি। এর বেশি দেখা এই 14 লক্ষ টাকা অনলাইন করে টাকা আপনি তো বলেই চলেছেন ভাই, আপনি তো বলেই চলেন, একটু বাগ বিনিময় করেন। আপনি তো একা বললে হবে না, আমাদের বুঝতে দেন। এই 14 লাখ টাকা আপনার, আপনি ইসলামী ব্যাংকের এজেন্ট, এই 14 লাখ টাকা আপনার ফিক্স জমা রাখতে হয় আপনার, তা না? তুলতে পারেন না, এই তো? হ্যাঁ, 14 লাখ জমা রাখতে হয়, তুলতে পারেন না, এই টাকাতেই লেনদেন হয়ে থাকে আর কি, যত গ্রাহক জমা দেয় এর মধ্যে থেকে।
মানে 14 লক্ষ টাকা স্যার, কেউ যদি 15 লক্ষ টাকা অনলাইন করতে যায়, যে এক জায়গায় ঢাকাতে পাঠাবে কোনো কারো কাছে, আমি পাঠাতে পারবো না। আমি সর্বোচ্চ 14 লক্ষ টাকায় পাঠাতে পারবো, কারণ আমার অ্যাকাউন্টে 14 লক্ষ টাকাই আছে। এখন আপনার কাছে একটু বোঝার বিষয় আছে। এখন আপনি তো জাকাতের বিষয়ে প্রশ্ন করতেছেন, তাই না? জি স্যার, জি স্যার। তো এই যে 14 লক্ষ টাকাটা কি আপনার? জি স্যার, আমার। এগুলো ফিক্স জমা করতে হচ্ছে তাদের কাছে, এই তো ফিক্স জমা আছে, এটা আপনি তুলতে পারতেছেন না, তাই না? এটা ব্যাংকের অ্যাকাউন্টে। খুব ছোট প্রশ্ন, আপনি অনেক কথা বলছেন, আমাদের ছোট্ট প্রশ্নের জবাবটা দেন। আপনি একটি এজেন্ট হিসেবে কাজ করছেন, এই 14 লক্ষ টাকা আপনাকে ফিক্স জমা রাখতে হচ্ছে, আপনি তুলতে পারতেছেন না, এই তো? জি স্যার। তো এখন জাকাতের কি অবস্থা হবে, এই তো বিষয়টি? জি স্যার, জাকাতে জি জি, যে ছোট্ট বিষয় দুটি প্রশ্ন আপনি আমাদেরকে শুনছেন না, বলে যাচ্ছেন। ভাই একটু বাক বিনিময় করতে হয়, তাহলে সহজ হয়। কি বলবেন? না, এর বাইরে 14 লাখ টাকার মধ্যে জাকাত আসবে না, যেহেতু এটা ফিক্সড, তিনি মানে একটা অ্যাকাউন্টে জমা করে রেখে দিতে হয়েছে তার এজেন্টের এগেনিস্টে আপনাকে ফিক্সড জমা করতে হয়েছে। সুতরাং এর জাকাত আপনাকে আদায় করতে হবে না, যদি আপনি টাকা পরিপূর্ণ মানে গ্রহণ করার পর আপনার কাছে 1 বছর থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আপ্যায়ন। আপ্যায়ন শব্দটি শুনতে সুন্দর। আপ্যায়নের আমরা যখন আপ্যায়িত হই, সেই বিষয়টি আমাদের জন্য উপভোগ্য হয়। কিন্তু ইসলামে আপ্যায়নের বিষয়টি কি শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমিত, না এর অন্য কোনো তাৎপর্য আছে? আসুন এই বিষয়ে আমরা আজকে জানি আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপ্যায়ন, আতিথেয়তা বা মেহমানদারি, এই শব্দগুলো আমাদের কাছে খুবই পরিচিত। বাকি এগুলোকে আমরা শরিয়ার যেই কন্টেক্সট রয়েছে সেখানে আমরা যেভাবে বিবেচনা করার কথা সেভাবে বিবেচনা করিনি। ফলে দেখা যায় যে অনেকেই আপ্যায়ন, যখন মেহমান আসেন তখন তিনি মনে করেন যে এত মেহমান কেন আসে, অনেকটা কেউ মানে মনে মনে একটু বিরক্ত হন, মনে করেন যে আমারই মেহমান বেশি। মানে ব্যবসাটা এমন যে তিনি মনে হচ্ছে যেন এটাকে বার্ডেন মনে করতেছেন, একটা বোঝা মনে করতেছেন। এখানে আমরা যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে আতিথেয়তা, আপ্যায়নের বিষয়টি কিন্তু ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে ঈমানের একটা গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে। বরং আমরা জানি যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে ঈমানে যে সমস্ত শাখা প্রশাখাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই বিষয়টি যে মেহমানকে মেহমানদারি করানো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা অর্থ হচ্ছে মেহমানকে আপ্যায়ন করা। মেহমানকে সম্মান করা শুধুমাত্র মেহমানকে যে আপনাকে সম্মান করি, কিন্তু মেহমানকে কোনো আপ্যায়ন করলেন না, তাকে কোনো কিছু খেতে দিলেন না, ইত্যাদি যেগুলো আমরা করি সেগুলো করলেন না, তাহলে এটা আপ্যায়ন হবে না। ফলে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এটি বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না লিযাউরিকা আলাইকা হাক্কান, যে কোনো ব্যক্তি যদি তোমার কাছে তোমাকে জিয়ারত করতে আসে, তোমার সাথে দেখা করতে আসে, সাক্ষাৎ করতে আসে, সাক্ষাৎকারী ব্যক্তির জন্য তোমার উপর হক রয়ে গিয়েছে। সেটা যে হকটুকু হচ্ছে আপ্যায়ন, তাহলে বোঝা গেল যে আপ্যায়নটা ইসলাম হক হিসেবে এটাকে ইন্ডিকেট করেছে, এটাকে হক হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং আপনার কাছে আসলেই আপনি কোনো রকম কথাবার্তা বলে আস্তে করে তাকে মানে পার করে দেবেন। যে অনেককে দেখা যায় যে মানে এই আজকে হয়তো আপনি আসছেন, ইনশাআল্লাহ মানে একদিন দাওয়াত দিব, আপনি আসবেন, মানে ব্যবসা এমন দেখায় যে মনে হচ্ছে যে না, হ্যাঁ মানে এখন বিদায় করার জন্য। সেটা যদি নিয়মিত কেউ আসে এবং সবসময় আসে, সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু যদি একজন মেহমান যিনি নতুন এসেছেন, তাকে আপ্যায়ন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। শুধু একটি হাদিস আমি বলবো, যে হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, মানে মেহমানকে আপ্যায়ন করার কারণে কি ঘটনা ঘটেছে, কি বিশাল ঘটনা রয়েছে। মানে পরিপূর্ণ হাদিস না বলে শুধু এতটুকুই বলি যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তো মেহমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেহমানকে মেহমানদারি করার মতো কিছুই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আছে যে আমার এই মেহমানকে নিয়ে যাবে, মেহমানদারি করবে।
আমার এই মেহমানকে নিয়ে মেহমানদারি করবে? তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বললেন যে হ্যাঁ, আমি মেহমানদারি করব। তিনি মেহমানদারি করলেন, মেহমান নিয়ে গেলেন, বাসায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখেন যে মেহমান নিয়ে গিয়েছেন, কিন্তু বাসায় শুধুমাত্র বাচ্চাদের খাবারের ব্যবস্থা, শিশুদের খাবার আছে, আর কোনো খাবার নেই। শিশুদের খাবার রয়েছে, আর কোনো খাবার নেই। তখন তার স্ত্রী মেহমানকে খাবার দিয়ে মানে বাতি নিভিয়ে দিলেন, যাতে করে মেহমান বুঝতে না পারে যে তারা খাচ্ছে না। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, মেহমানকে খাওয়ার আয়োজন করলেন। সকালবেলায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ব্যক্তি, মেহমানের এই মেহমানদারি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছো তুমি, এতে আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসি এসেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন, খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন। সুতরাং এমন একটি কাজ, যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাসির কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সন্তুষ্টির কথা এসেছে, সেটা হচ্ছে মেহমানকে আপ্যায়ন করা। তাই মেহমানকে আপ্যায়ন করার বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মেহমান আসলে আমরা নিজেরা আনন্দিত হব, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে এই মেহমান আসলে নিজেকে যে এমন একটা ভাবসাব করা, যে মানে মনে হচ্ছে যেন একটা বিপদ বোঝা নিজের মাথার উপরে এসে গিয়েছে, মানে এই চেতনাটুকু মেহমানদারির চেয়েও, মানে মেহমানদারি না করার চেয়েও জঘন্য। তার কারণ হচ্ছে আপনি মেহমানদারি করলেন না, তাকে কিছুই দিলেন না, কিন্তু যদি তার সাথে একটা মানে ভালো আচরণ করলেন, তার সাথে একটা হাসি মুখে কথা বললেন, তাহলে এটা আপনার সদকা হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, যে তুমি যদি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো, মানে কথা বলো, তার সাথে উপস্থিত হও, আর হাসি মুখে যদি উপস্থিত হও, এটা সদকা হবে। তাহলে এটাও মেহমানদারির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি মেহমানদারি করতে পারলেন না, হতে পারে আপনার সামর্থ্যের কারণে, অন্যান্য কোনো কারণে, অথবা ব্যস্ততার কারণে আপনি আপ্যায়ন করতে পারেননি, কিন্তু যদি তার সাথে আপনার আচরণটা সুন্দর হয়, হাস্যোজ্জ্বলভাবে তার সাথে কথাবার্তা বলেন, তাহলে কিন্তু এটা আপনার এক প্রকার আপ্যায়ন, এবং সেই আপ্যায়নের মাধ্যমে আপনি মেহমানকে খুশি এবং সন্তুষ্ট করতে পারবেন। আপনি যে উল্লেখ করেন, এই প্রসঙ্গে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবে, সেটি হলো আতিথ্যতা বা আপ্যায়নের মধ্যে খাওয়া দাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো আমি অতিথিকে বা যাকে আপ্যায়ন করব, তাকে আমি কিভাবে গ্রহণ করলাম, কিভাবে বিদায় দিলাম, এই বিষয়গুলি কতটা গুরুত্বপূর্ণ? এটাও তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে মেহমানের আপ্যায়নের সাথে যারা উল্লেখ করেছেন, সবাই এই কথা একসাথে উল্লেখ করেছেন যে আপ্যায়নের সাথে সম্পৃক্ত হচ্ছে মেহমানের সাথে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে রিসিভ করা, এবং তাকে সুন্দরভাবে বিদায় জানানো, যাতে করে সে কোনোভাবে একটা বিরূপ ধারণা না করে, কারণ এটা মেহমানের সম্মানের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে ফালিউকরিম দাইফাহু, সে যেন তার মেহমান সম্মান করে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমার যতটুকু এখন মনে পড়তেছে, ফিকহুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যে যদি কেউ মেহমান আসার পরে মেহমানকে ব্যক্তিগত কোনো কাজের জন্য মেহমানকে নির্দেশ দেয়, অথবা ব্যক্তিগত কোনো কাজে ইনভলভ করে, তাহলে সে মেহমানকে সম্মান করেনি, মেহমানের সম্মান নষ্ট করেছে, অসম্মান করলো, মেহমানের সম্মান নষ্ট করেছে। এইটা পর্যন্ত ওলামায়ে কেরামগণ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে গ্রহণ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহমানকে সম্মান করতে বলেছেন, যাতে করে এইভাবে মেহমানকে সম্মান করা হয়, তাকে কোনোভাবেই মেহমানকে, যেটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহমানদারি করেছেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এটাই বোঝা যাচ্ছে যে মানে কোনো বাড়িতে গেলে মানে সুন্নাহ হচ্ছে সেই ব্যক্তি নিজেই মেহমানদারি করবে। ওই বাহির থেকে আরেকজন লোক এনে যে আমি এত বড় অফিসার, অথবা আমি এত বড় এটাকে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, আমি কিভাবে তাকে মেহমানদারি করি, আমার জন্য তো মেহমানদারি করাটা শোভা পায় না, এই কথা সঠিক নয়। বরং তিনি নিজেই মেহমানদারি করবেন এবং মেহমানদারি করার জন্য নিজেই চেষ্টা করবেন। এখানে একটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এটি জাহিলি সমাজের মধ্যে সম্মানের বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে সেই সময়ও মেহমানদারি করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ওহীর বিষয়টি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ভীতবিহ্বল হয়ে গেলেন, আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুণের কথা বললেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াতুকরি উদ্দাইফ, আপনি মেহমানকে আপ্যায়ন করতেন। মানে মেহমানকে আপ্যায়ন করার বিষয়টি জাহিলি সমাজে অত্যন্ত মর্যাদা ও সম্মানের বিষয় ছিল। আমরা খুবই চমৎকার বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আরও কথা শোনার চেষ্টা করব।
আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছেন যে একজন আলেম বিভিন্ন প্রশ্নের ইসলামী সমাধান দেন, এটা তার জন্য সদকা জারিয়ার কারণ হবে, কিন্তু আমরা যারা জানার জন্য প্রশ্ন করি আমাদের জন্য কি এটা সদকা জারিয়া হতে পারে? আর দ্বিতীয় আমার জিজ্ঞাসাটি হচ্ছে যে ঈমান ভাঙলে কি নতুন করে কালেমার শাহাদাত দিতে হবে? এই দুটি প্রশ্ন। ঈমান ভাঙলে, ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। যারা আলেম, তারা, যারা দর্শক, আপনারা প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেন। আপনি বলছেন সেটা তো সদকা জারিয়া হবে, কিন্তু আমরা যারা প্রশ্ন করছি তারা কি একই সওয়াব পাবো? অবশ্যই, কোনো সন্দেহ নেই। প্রশ্নকারী তিনি প্রশ্ন করার কারণে অবশ্যই সওয়াব পাবেন, যদি প্রশ্ন করার উদ্দেশ্য হয় দুটি। এক নম্বর হচ্ছে নিজে জানা, আরেক নম্বর হচ্ছে এর মাধ্যমে যারা এই বিষয় সম্পর্কে যাদের ধারণা নেই, এই বিষয় সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং তাদেরকেও জানানো। যদি এই উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই প্রশ্নকারী ব্যক্তিও এর জন্য সওয়াব পাবেন, তবে এটা সদকায়ে জারিয়া নয়। সদকায়ে জারিয়া নয় এই জন্য যেহেতু প্রশ্ন যিনি করেছেন তার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তিনি জ্ঞানটা নিজে অর্জন করবেন। নিজে জ্ঞান অর্জন করাটা এটা মানে এমন জ্ঞান যার মাধ্যমে নিজে উপকৃত হবেন, কিন্তু এর মাধ্যমে যদি অন্যকে তিনি আবার জ্ঞান দান করে থাকেন তাহলে সেটা ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেটা পরবর্তীতে লোকদের জন্য উপকারী হবে, উপকারী জ্ঞান হিসেবে বিবেচিত হবে। বাকি তো প্রশ্ন করলে সদকা হবে, সওয়াবও পাবেন। প্রশ্ন করলে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও প্রশ্ন করেছেন যে কারো যদি ঈমান ভেঙে যায় তাহলে তাকে নতুন করে কালেমা পড়তে হবে? ঈমান ভেঙে যাওয়ার পদ্ধতি কি সেটা জানতে হবে। ঈমান ভেঙে যাওয়ার পদ্ধতি, যদি ঈমান ভঙ্গকারী কোনো কাজের মধ্যে ইনভলভ হয় আর এর মাধ্যমে যদি তার কোনো ঈমান নষ্ট হয় তাহলে সে কাজ থেকে তাকে তওবা করতে হবে, তাকে আবার নতুন করে শাহাদা পড়ার প্রয়োজন নেই। যেহেতু শাহাদাতের ব্যাপারটি সে স্বীকৃতি দিয়েছে, শাহাদাতের স্বীকৃতি দিয়েছে, নতুন করে শাহাদা পড়তে হবে না। কিন্তু যদি এমন হয় যে সে পরিপূর্ণরূপেই মানে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়ে মোরতাদ হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই সে শাহাদাতের ঘোষণা দিয়ে আবার সত্যিকার ঈমান গ্রহণ করে মুমিন হতে হবে। মুরতাদ হয়ে গেলে? জি জি। আমরা দুটি বিষয় জানলাম। ঈমান ভঙ্গকারী কোনো কাজ করে প্রথমে সে কাজ থেকে প্রত্যাবর্তন করতে হবে, আর মুরতাদ হয়ে গেলে তাকে অবশ্যই আবার নতুন করে কালেমা পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মুন্সিগঞ্জ বলতেছি, মোজাম্মেল হক। জি, আমার তিনটা প্রশ্ন করা যাবে? দুটি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানে মহিলাদের নেফাস আমরা জানি 40 দিনের পূর্বে যদি ভালো হয়ে যায় তখন তো নামাজ শুরু করবে শুনছি। এখন যদি 40 দিনের বেশি হয়ে যায়, ভালো হচ্ছে না, তখন সে নামাজ শুরু করে দিবে? পেছন প্রশ্নটি। জি, আর প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে, আমি এমন সময় জামাতে গিয়ে উপস্থিত হলাম যখন নাকি ইমাম সালাম ফিরাচ্ছে, মানে প্রথম দিকেও সালাম ফিরাচ্ছে, এমন শেষ করে দ্বিতীয় দিকে সালাম ফিরাচ্ছে, তখন কি আমি নামাজে শরীক হব সালাতে, না একটু অপেক্ষা করে পরবর্তী শেষ করার পর সালাতে শরীক হব? এবং এমন একটা কথা শুনছিলাম যে যদি তখন সালাতে বসে পড়ে ইমাম, এই সময় বসে পড়ছে, আমার নাকি পুরা তাশাহুদ করে দাঁড়াতে হবে। হ্যাঁ, তখন দাঁড়াবো না ইমাম সালাম ফিরানো শেষ করে দুই দিকে সালাম ফিরানোর পরে শেষ করলেই আমি দাঁড়িয়ে যাব? ধন্যবাদ আসসালামু আলাইকুম। প্রথমে মহিলাদের 40 দিনের বিষয়টি। নিফাসের বিষয় আপনি উল্লেখ করেছেন। নিফাস যদি 40 দিনের অতিরিক্ত হয় তাহলে তিনি গোসল করে সালাত আদায় করতে পারবেন, কারণ এই মাসআলার মধ্যে আলেমদের যেই আকসার আল হাদ আন নিফাস, নিফাসের সর্বোচ্চ যেই সীমারেখা সেটাকে তারা অধিকাংশ উলামায়ে কেরাম 40 দিন বলেছেন, আর এটাই স্বভাবত। তাহলে বোঝা যাচ্ছে যে এর অতিরিক্ত যদি হয় তাকে তার এটা ইস্তেহাদা মানে অতিরিক্ত রক্ত প্রবাহ অথবা অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা নিফাস এর মধ্যে অন্তর্ভুক্ত নয় বা নিফাস নয়, সেক্ষেত্রে তিনি গোসল করবেন, গোসল করে সালাত আদায় করবেন এবং প্রত্যেক সালাতের জন্য উজু করে সালাত আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম একদিকে সালাম ফিরিয়ে আরেকদিকে সালাম ফিরাচ্ছেন, সে অবস্থায় মুক্তাদি কি শরীক হবেন নামাজে? না, ইমাম সালাম ফিরানোর সময় মুক্তাদি সালাতের মধ্যে অংশগ্রহণ করবেন না, শরীক হবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাতক্ষীরা থেকে বলছি, নাম মমতাজ। জি বলুন। প্রশ্নটি হলো, আমরা যে ওই
আগুনের সেক দেই, ব্যথা লাগলে এটা কি দেওয়া যাবে? আর ওই যে বাচ্চাদের ঠান্ডা লাগলে সর্দি হয়, তার জন্য আমরা এই যে সরিষার তেল আগুনে গরম করে দেই, তা এটা কি দেওয়া যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। ওনারা যে ছ্যাঁক দেন, এটা কি জায়েজ? হ্যাঁ, গরম পানি অথবা মানে গরম কোনো কিছুর মাধ্যমে সেক দেয়া, এটা জায়েজ, এটা হারাম বা নিষিদ্ধ নয়। জি। বাচ্চাদের সর্দি হয়, তখন যে আপনার সরিষা দিলে আগুনে গরম করে ব্যবহার করেন, এটা কি জায়েজ? হ্যাঁ, এটাও জায়েজ, কোনো অসুবিধা নেই, হারাম হওয়ার কিছুই নেই। জি। দুটি বিষয়ে আপনার বৈধ আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে হাবিব বলছিলাম। জি ভাই হাবিব, বলুন। আমি 2000 সাল থেকে কুরবানি দিই। তো আমার বাবা তখন জীবিত ছিলেন, তো তখন আমার বাবা জীবিত ছিলেন, বাবার নামে কুরবানি দিতেন। এখন আমরা 3 ভাই মিলে আমরা সবাই টাকাটা জমা করে তাকে আমরা গরু কিনে কুরবানি দিতেন। জি, প্রশ্নটি কি? প্রশ্নটা হলো, এখন আমার বাবা তো মারা গেছেন, এখন আমি আমার বাবার নামে কুরবানি দিতে পারবো কি? ধন্যবাদ আপনাকে। আরেকটা আছে। জি জি, বলুন। আরেকটা হলো, আমি গতবার কুরবানি দিইনি, তো আমার একটু সাংসারিক একটু সমস্যা আছে। তো এখন সমস্যাটা কুরবানি দিলে অন্য সমস্যাটা সমাধান হয় না। এখন আমি একটু ধার দেনা করে কুরবানি দিতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আপনার কোরবানি সম্পর্কে। আপনি বলছেন বাবার নামে, আমার তো বাবার পক্ষে বলতে আপনি কোরবানি দিতে পারবেন কিনা। ভাইরা মিলে এক জায়গায় থাকা করে কোরবানি দিচ্ছেন গরু কিনে, এখানে বাবার বলছেন নামে কোরবানি দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি আপনার বাবার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন। আপনার কোরবানির সাথেও বাবার জন্য সওয়াবের নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোরবানি করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বাবার সওয়াবের নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার একটু সংকট আছে কোরবানি দিতে, এখন ধার করে কোরবানি দিতে পারবেন? ধার যদি আপনি পরিশোধ করতে পারেন, মানে সামর্থ্য থাকে, তাহলে আপনি ধার করে কোরবানি করতে পারবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। মানে ধার করে কোরবানি করার ইম্পর্টেন্স নেই, গুরুত্ব নেই। তার কারণ হচ্ছে কোরবানি তো সামর্থ্যবান ব্যক্তির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান ফালিউদাহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি মানে কোরবানি করার মতো সামর্থ্য রাখে ঈদের দিনে, ফালিউদাহি, সেজন্য কোরবানি করে। এখন আপনার কাছে কোরবানির টাকা নেই, আপনি হয়তো ধার করে কেন কোরবানি করতে যাবেন? কোনো প্রয়োজন নেই, এত ইম্পর্টেন্স বিষয় নয়, সেই ইম্পর্টেন্স এখানে নেই ধার করে যে আপনাকে করতে হবে, কারণ এটা ফরজ ওয়াজিব এই পর্যায়ের নয়। আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাত মুআক্কাদা, তবে কার জন্য? যার সামর্থ্য আছে। যার সামর্থ্য আছে, যার সামর্থ্য নেই তার ব্যাপারে সুন্নাত মুআক্কাদা কিছুই না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ 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 স্যার। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি উত্তরা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি জি জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে কি, পোস্ট অফিসে সঞ্চয়পত্র 5 বছরের সঞ্চয়, হ্যাঁ সঞ্চয়পত্র, জি সঞ্চয়পত্র, হ্যাঁ, এটার লাভটা কি আমাদের জন্য জায়েজ? আর যদি জায়েজ না হয় তাহলে কি এটা আমি আমার বোনকে দিতে পারবো, আপন বোনকে? উনি অসুস্থ। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে কি, মানে আমি পান খাওয়া পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড পান খায়। জি হ্যাঁ জি, প্রশ্নটি কি? আমার কথা হচ্ছে, একদিন আমি কোরআন শরীফ পড়তেছি, তো কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ হাতে নিচ্ছি, এর মধ্যে ও পান খেয়ে ঢুকছে। আমি বললাম যে তুমি যে পান খাও, আমি কিন্তু এটা দাবি ছাড়বো না। এখন আমি এটা কি করতে পারি? না, আপনার স্বামী পান খায়, উনি পান খেতে অভ্যস্ত, তো আপনি কি দাবি ছাড়বেন না?
মানে এমনি আর কি আমি বললাম যে দাবি ছাড়বো না। অর্থ কি? কিসের অর্থটা কি? পান তো খেতে পারে, পান তো কোনো হারাম জিনিস না। আপনার স্বামী যদি পান খেতে পারে, তো আপনি দাবি ছাড়বেন না, কিসের দাবি? এই যে পান খাওয়ার দাবি এমনি আর কি বললাম যে আমার আপনি চাচ্ছেন না যে আপনার স্বামী পান খাক, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু আমার ভয় হচ্ছে যে এখন তো আমার কোরআন শরীফ হাতে ছিল, এটা কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে যে না যে আমি কোরআন শরীফ আমি হাতে ছিল, পরে মনে হচ্ছে আমি যেটা কি বললাম আমার হাতে তো কোরআন শরীফ। তো কোরআন শরীফ হাতে আর আপনার স্বামী পান খাচ্ছে, এর মধ্যে সম্পর্ক কি? পড়ার সময় নিয়েছিলাম আর কি, পড়ার জন্য যে আমি পড়ব। আমাকে একটু শুনুন। আপনি কোরআন শরীফ তো পড়ার জন্য হাতে তো নেবেন, তারপর তো কোরআন শরীফ পড়বেন, এটা একটি সুন্দর বিষয়। আবার আপনার স্বামী পান খাচ্ছেন, তো এর সাথে সম্পর্কটা কি বা বাধা কি? বাধা আমার মানে এমনি আর কি যে পান যেন না খায়। আচ্ছা, এটা আপনার একটা ইচ্ছা, এই তো? জি জি, মানে এটা আপনার স্বামী যেন পান না খায়, এটা আপনার একটা ইচ্ছা, এই তো? ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্নটি, ওনার সঞ্চয়পত্র আছে, তো সেখান থেকে যে লাভ পান সেটা জায়েজ কিনা, আর সে লাভের টাকাটা ওনার বোন খুব অসুস্থ, ওনাকে দিতে পারবেন কিনা? সঞ্চয়পত্রের পোস্ট অফিসের যেই সঞ্চয়পত্র পদ্ধতি, সেটা সুদের পদ্ধতি। সুতরাং সুদ গ্রহণ করা হারাম, সুদের লেনদেন করাও হারাম, লেনদেনের সাক্ষী হওয়াও হারাম। সুতরাং এই কাজটি হারাম কাজ করছেন, এটা আপনার জন্য পরিপূর্ণরূপে জায়েজ নেই। এই লাভ গ্রহণ করা আপনার জন্য হারাম হবে, এবং এই লাভ গ্রহণ করে আপনি আপনার বোনকেও দিতে পারবেন না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী পান খান, উনি চান না যে ওনার স্বামী পান খাক। এটা ওনার মানে একটা ব্যক্তিগত বিষয়। এই প্রশ্নের মধ্যে এখানে কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র একটা কৌতূহল। এটা অনর্থক একটি কথা। উনি কোন স্বামীকে পান খেতে নিষেধ করতে পারেন? পান কি নিষিদ্ধ কিছু? না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার অভিরুচি আপনার স্বামী পান না খাক, আপনার স্বামীর সাথে সুন্দরভাবে আলাপ করতে পারেন, কিন্তু এই নিয়ে বোধহয় কোনো জবরদস্তি করা যায় না, কারণ পান খাওয়া এটি কোনো হারাম বিষয় নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আপ্যায়ন। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা কিছুক্ষণ আগে আপ্যায়ন বা আতিথেয়তা প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি। আতিথেয়তা বোধহয় দুইটি পিঠ বা পৃষ্ঠা আছে, একটি যিনি মেহমান আর একটি মেজবান। আমরা মেজবানের দায়িত্বের সম্পর্কে কথা বলেছি। আতিথেয়তা বা আপ্যায়নের ক্ষেত্রে যিনি মেহমান, তার কি কোনো দায়িত্ব আছে? তার কি কোনো সতর্কতার প্রয়োজন আছে? মেহমান যিনি আসবেন, অবশ্যই তাকে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যিনি মেজবান আছেন তার অবস্থা সম্পর্কে তার জানা থাকা দরকার। তিনি যেন মানে তার অবস্থা সম্পর্কে জানেন যে আসলে তিনি সামর্থ্য কতটুকু আছে, মেহমানদারি কতটুকু করতে পারবেন, কতদিন করতে পারবেন, এই বিষয়গুলো। যেহেতু ইসলাম একটা এর জন্য খুবই সুনির্দিষ্ট বক্তব্য আছে, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে। মানে সেটা হচ্ছে মানে মেহমান আসার পরে তার জায়েজা হচ্ছে পুরস্কার 1 দিন, তারপরে দিয়াফা হচ্ছে 3 দিন, মানে যদি দিয়াফা হচ্ছে আতিথেয়তা হচ্ছে 3 দিন, আর এরপরে যদি সামর্থ্য থাকে তাহলে বাকিটা সদকা হবে, বাকিটা সদকা যদি থাকে। কিন্তু মেহমান কোথাও আসলে তিনি সেখানকার পরিবেশ দেখেই তার উচিত হচ্ছে সেখানে তিনি থাকতে পারবেন কিনা, সেই সামর্থ্য আছে কিনা, এটা বিবেচনা করা। যেমন ঢাকা শহরে এক বাসায় আপনি মেহমান গেলেন, দেখেন যে তাদেরই থাকার ব্যবস্থা নেই, 2টা রুম আছে, জি, সেখানে আপনি মনে করলেন যে আমি 1 সপ্তাহ এখানে মেহমান হিসেবে থাকি না, এটা আসলে মানে মেহমানেরও কিন্তু বিবেচনার করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই মেহমানকে মানে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। মেহমানের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে মেহমানকে যে আপ্যায়ন করা হচ্ছে সে আপ্যায়নটা তিনি মানে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। মানে তিনি মানে হয়তো হতে পারে যে তার সামর্থ্যের কারণে তিনি ভালো আপ্যায়ন করতে পারেন নাই, তিনি যদি আন্তরিকতা প্রদর্শন করেন আর মেহমান যদি সেখানে দেখেন যে মানে কি এসব আপ্যায়ন আপনি করলেন, আপনার এখানে ভালো কোনো জিনিস পাওয়া যায় না, তারপরে আপনি কি ভালো কিছু করতে পারেন না, মানে এর মাধ্যমে মানে মেজবানকে একটু তাচ্ছিল্য করা অথবা তুচ্ছ জ্ঞান করা, তাকে মানে হেয় করার জন্য চেষ্টা করা, এটা কিন্তু জায়েজ নেই,
এটা একেবারেই হারাম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাবারের ব্যাপারে মানে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে যেটা দিয়েছেন মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লাউ দুঈতু ইলা কিরাইন, যদি আমাকে মানে মেহমানদারি করার জন্য দাওয়াত দেওয়া হয়, ছাগলের সামনের যে পা আছে এই পা দিয়ে, মানে ছাগলের সামনে পায়ের মধ্যে তেমন কোনো গোশত থাকে না, হাড় বেশি থাকে, মানে তাহলেও লাআজাবতু, আমি সেখানে অংশগ্রহণ করতাম। তাহলে বোঝা গেল যে মেহমান এমন হতে হবে যে মেহমানকে যা দিয়ে মেহমানদারি করে এতে তিনি মানে এই মেহমানদারিটাকে অ্যাকসেপ্ট করে তা মানে মেজবানের সেই সম্মানটুকু রক্ষা করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে বোঝা যায়। আরেকটু দেখা যায় যে যিনি মেহমান তিনি তো মেহমানদের গ্রহণ করলেন, ফিরে গিয়ে বদনাম করেন, কি খাওয়ালো, কি ওরা কিছু জানে না, ওরা শরীফ না, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই যে মেজবানের দুর্নাম করা, এই বিষয়টি কেমন? না, এটা তো হারাম, এটা তো মানে একেবারেই হারাম। তার কারণ হচ্ছে যিনি যতটুকু মেহমানদারি করেছেন এরপরে অতিরিক্ত তার দুর্নাম করা, যদি সেই এমন হয় যে তার সামর্থ্য আছে কিন্তু করে নেই, তাহলেও উচিত নয় যে মানে তার দুর্নাম করা। বাকি যদি সামর্থ্য থাকার পরে কোনো ব্যক্তি মেহমানদারি না করেন এবং মেহমানের প্রতি অসম্মান করেন, তাহলে সেই ব্যক্তি ওই জাহিলি সমাজের জাহিলিয়াতের চেয়েও তার আচরণ নিকৃষ্ট প্রমাণিত হবে, কারণ জাহিলি সমাজের মানুষও মেহমানের সাথে এই আচরণ করেনি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপ্যায়ন বা আতিথেয়তার ক্ষেত্রে উভয় পক্ষের কিছু দায়িত্ব আছে। আসুন আমরা সেসব বিষয়ে সতর্ক হই, তাহলে বোধহয় আমাদের সমাজ আরও সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার প্রশ্ন হইল এশার নামাজটা আমি জামাতে শেষ করি, তারপরে 2 রাকাত পড়ি ছোট সুন্নত, 1 রাকাত এরপরে 2 রাকাত বিতির নামাজ পড়ি, 1 সালামে আর সালামে 1 রাকাত পড়ি। জি, প্রশ্ন কি? মানে বিতির নামাজ এশার নামাজ তো জামাতে পড়ি, 2 রাকাত ছোট সুন্নত পড়ি। না, আপনি একটু বর্ণনা দিলেন না, আপনি ঠিক আছে কিনা, এই তো আপনি নামাজে বর্ণনা দিয়েছেন, এভাবে পড়া ঠিক আছে কিনা, এই কি আপনার প্রশ্ন? মানে 2 সালামে বিতির নামাজটা হবে নাকি? জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জি জি, প্রশ্ন পেয়েছেন তো? একেবারে স্পষ্ট প্রশ্ন। এবং যে মানে আপনি যেভাবে সালাত আদায় করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবেই সালাত আদায় করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সালাত আদায় করতেন, এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। আপনার সালাতের পদ্ধতি ঠিকই আছে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি। জি শেলি। হ্যাঁ জি, আমার ভাই আমেরিকায় করোনায় মারা গেছে মার্চে। ওখানে সে ফ্যামিলি নিয়ে থাকতো, তার বউ আর একটা বাচ্চা 4 বছরের। তো বাংলাদেশে আমার ভাইয়ের কিছু সম্পদ আছে, দোকান, তারপরে আমার বাবার বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া পায়। হ্যাঁ, তো বেশ কিছু মানে 40,000 টাকার মতো আমার ভাইয়ের বাংলাদেশে আয় আছে। তো ভাইজান এখান থেকে আবার অনেককে দান করতে দেয়, দান করছে, দান করে কিছু টাকা মানে কমে যায় বা কিছু টাকা থাকে। তো ভাইজানের আবার আগের বউ চলে গেছে। হ্যাঁ, ওই বউয়ের ঘরে একটা ছেলে আছে, তার বয়স 22 বছর। সে মায়ের কাছে থাকে, সে যোগাযোগ করে নাই এত বছর, 4 বছর মানে এত বছর, তার বয়স এখন 22 বছর। সেই ছেলেটাও 4-5 বছর বয়সে চলে গেছে মায়ের সাথে, তো এত বছর যোগাযোগ করে নাই। তো এই 4 বছর হইলো আমার বোনও আমেরিকা থাকে, সে ওই বাচ্চাটাকে খুঁজে বার করছে, ওটার সাথে যোগাযোগ করছে, কিন্তু সে আমার ভাইজানকে মানতে চায় না, ভাইজানকে সে বাবা বলে না। হ্যাঁ, এই পরিস্থিতি। তো আসে, আমার বোনের সাথে যোগাযোগ আছে, কিন্তু আমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক সেই ছেলে রাখতে চায় না। তার মা তার ব্রেনটা এইভাবেই ওয়াশ করেছে যে সে বোঝে না, মানে বাবাকে সে মানতে চায় না। আমার ভাই মারা যাওয়ার সময় ছেলেটাকে ওরা খবর দিছে, হাসপাতালে যখন আমার ভাই ভর্তি ছিল তখন ছেলেটা এসে দেখেছে। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো আমার ভাই হাসপাতালে ভর্তি ছিল, এসে দেখেছে। তো আমার যে এখন তো মারাই গেছে আমার ভাই মারছে। তো এখন ভাইজানের এই ঘরে একটা ছেলে 4 বছরের, ভাবি কিছু করে না, মানে আমেরিকা কোনো কাজ করে না, ভাইজানই করতো। তো ভাবি কিছু করে না। তো এখন ভাইজানের যে বাংলাদেশে কিছু টাকা আয় আছে, আমার বোন বলছে, আমি অনেক জায়গায় আমরা শুনতেছি যে এইটার ভাগও তার ছেলেকে দিতে হবে, বড় ছেলের জন্য দিতে হবে।
আমার প্রশ্ন হলো যদি এখন এখান থেকে আমরা মানে এমনি তো ভাইজানের যে বাড়িঘর আছে সেখান থেকে ভাগ দিক, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এই সামান্য আয় ভাইজানের যদি এখান থেকে আমরা দিয়ে দেই ভাগ, ওই ছেলেটার জন্য ভাগ দিতে হবে, ভাইজানের কিছু ক্যাশ ভাবির কাছে আছে, বলছে ওইখান থেকে ওই ছেলেকে ভাগ দিতে হবে, আইন সেটাই বলে, ধর্ম ইসলাম সেটাই বলে, কিন্তু এই নাবালক ছেলেটাকে যে পালবে ভাবির তো কোনো আয় নাই, সে কোনো কাজ করতে পারে না, সে ইংলিশ বলতে পারে না। ধন্যবাদ। মোটামুটি আপনার প্রশ্নের বিষয়গুলো আমরা পেয়েছি, কিন্তু বড় সমস্যা হলো যে এই যে বন্টন সম্পদ উত্তরাধিকার, এটা তো খুব সুনির্দিষ্ট হওয়া দরকার, ডিটেলস এগুলো বর্ণনা প্রয়োজন। টেলিফোনের মাধ্যমে হতে পারে আপনার অনেক তথ্য এখানে আসেনি, তো আমরা কীভাবে কী বলবো, একটু সমস্যা। সবচেয়ে ভালো যদি এই উত্তরাধিকারের সম্পদের বন্টন আপনারা পাশের আশেপাশের কোনো বিজ্ঞ আলেমের সাথে আলাপ করেন, সেখানে অনেক তথ্য লাগবে, এগুলো লিখিত বিষয় লাগে এগুলো। তো এখন উনি যেটা বলেছেন এখানে মোটামুটি জিনিসটা এরকম, ওনার ভাই ইউএসএ থাকতেন, উনি গত মাসে মারা গেছেন, ইন্নালিল্লাহ। ওনার দ্বিতীয় বউ আছে, 4 বছর একটি নাবালক বাচ্চা আছে। এর সাথে প্রথম যে আগের বউ চলে গেছে, সম্পর্ক রাখে না, একটা ছেলে আছে 22 বছর, সেও বাবাকে মানে না, সম্পর্ক নেই। তো এখন সম্পদের বন্টন দেশে, বাংলাদেশে একটা বাড়ি আছে, ভাড়া পান 40,000, তো এসব বিষয়ে কীভাবে বন্টন হবে? বন্টন তো খুবই স্পষ্ট, তার 2 সন্তান আছে এবং তার স্ত্রী আছে, মানে সেই স্ত্রী তার সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবে, স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে, আর বাকি সম্পদ যা আছে 2 ছেলে অর্ধেক অর্ধেক পেয়ে যাবে, 2 ভাগ হবে। আগের বউ তো চলে গেছে, তার তো পাবে না সম্পদ। আগের বউ তো চলে গেছে, না আগের বউ তো মানে ডিভোর্স হয়ে গেছে কিনা, চলে গেছে, ডিভোর্স হয়েছে কিনা সেটা তিনি উল্লেখ করেন নাই এখানে, এজন্য সে কিছু আমাদের ডিভোর্স ধরেনি তারা পাবে না। হ্যাঁ, ডিভোর্স ধরেনি তাহলে তিনি পাবেন না, আর ডিভোর্স যদি না হয় থাকে তাহলে তিনিও পাবেন। তো বর্তমান অবস্থায় সেই সম্পদ ক্যাশ হোক বা বাড়ি হোক, সবকিছুর অবশ্যই স্ত্রী পাবেন 8 ভাগের 1 ভাগ, আর বাকিটা 2 ছেলে অর্ধেক অর্ধেক পাবে। হ্যাঁ অবশ্যই পাবেন, অবশ্যই পাবে। জি, ইসলামের বিধান তো খুব স্পষ্ট, আমরা জানলাম। আর কোনো তথ্য থাকলে সেটা তো আপনি আমাদের জানাননি, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য আমরা দিতে পারছে না। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি রাজবাড়ী জেলা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার দাদার বাবা। আপনার দাদার বাবা? দাদার বাবা, জি, তার একটা সন্তান, একটা ছেলে হয়ে মারা যাবার পর আমার সেই দাদার বাবা তাকে কিছু মৌখিক জমি দিয়েছিল। তাকে এখন ওই মৌখিক জমি দিয়েছিল মৌখিক ভাবে, কোনো লিখিত দেয় নাই। জি। কিন্তু এখন আমার সেই চাচাও নাই, কিন্তু ওই জমিটা এখন আমরা ভোগ দখল করি, তাকে কোনো এর জন্য কোনো টাকা পয়সা, কিছু অংশ আমরা, আমার বাবারা 3 ভাই, 1 ভাই কিছু অংশের টাকা দিয়েছে আর 2 ভাই দেয় নাই। এখন আমার প্রশ্ন হলো, ওই 2 ভাইয়ের জমিটা খাওয়া জায়েজ আছে কিনা? আমাদের প্রশ্ন হলো, আপনার দাদার বাবা যাকে মৌখিকভাবে সম্পদ যা দিয়েছেন সেটাকে উনি ভোগ করছেন? না, ভোগ করছি আমরা। সেই সম্পদটা কারা ভোগ করছে? উনি কিছু বছর ধরে ভোগ করছে, আমরা বর্গা চাষ করে ফসল দিতাম, 15 বছর হলে আমরা তাকে কিছুই দেই না, এবং সে আমাদেরকে ছেড়েও দিয়ে যায় নাই, মৌখিকভাবেও ছেড়ে দিয়ে যায় নাই যে আমাকে আমাদের এটা ছেড়ে দিলাম না। প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আমরা মানে তারা কিসের ভিত্তিতে, বলে যাকে দিয়ে গেছে তিনি ভোগ করতেছেন না, আপনারা কিসের ভিত্তিতে ভোগ করতেছেন, এটার তো কোনো স্পষ্ট কোনো কথা হলো না, অস্পষ্ট হয়ে গেল। মৌখিক দিলে তো আপনারা জানেন, মৌখিক দিলে তো দেওয়া তো হলো, এখন বাকি কাগজ কলম সেটা তো অন্য প্রশ্ন। মৌখিক দিয়েছে, সাক্ষী আছে কিনা? উনি যে সাক্ষী দিচ্ছেন, তো মৌখিক দিয়ে গেছে, তো আগে দিয়ে গেছে তিনি তো ভোগ করবেন, তো আপনারা কিসের বলে ওনার জমি ভোগ করছেন? অস্পষ্ট কথাগুলো। ধন্যবাদ আপনাকে। এসব প্রশ্ন আপনারা সঠিকভাবে লিখিতভাবে এলাকায় যারা আছেন আলেম তাদের সাথে আলাপ করুন। এসব প্রশ্ন দেখা যায় টেলিফোনে অনেক কিছু গ্যাপ থেকে যায়, অনেক কিছু তো আপনার হিডেন থেকে যায়, তো হিডেন বিষয়ে তো আমরা কথা বলতে পারি না। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি, অস্পষ্ট প্রশ্ন, তা আমরা এর জবাবের দিকে অগ্রসর হচ্ছি না। নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কাবা ঘরের যে আমার একটা প্রথম প্রশ্ন, কাবা, আমি আবুল কাসেম বলছি, কাবা ঘরের যে গিলাপ প্রথা চালু হয়েছে,
এই গিলাফটা কবে কখন চালু করেছিল এবং কে করেছিলেন, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কালো রঙের কেন গিলাফ হলো, কোন রং কেন হলো না? ধন্যবাদ আপনাকে। কাবায় যে গিলাফ সেটা কে কখন চালু করেছেন আর তার রংটা কালো কেন? এবার এই প্রশ্নের উত্তর দেবো নাকি আসলে এটা মানে কৌতূহল হিসেবে থেকে যাবে? হ্যাঁ, জানা থাকলে দিন। না না, আমরা তো আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেই না। মানে অপ্রয়োজনীয় প্রশ্ন আমাদের কাছে খুবই মানে খুবই মানে বিব্রতকর। কাবার গিলাফ সর্বপ্রথম ইয়ামানের বাদশাহ তুব্বা চালু করেছেন। তুব্বা আল আউয়াল প্রথম চালু করেছেন। কাবা ঘরের যেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল সেখানে এই যে পাথরগুলো দিয়ে কাবার ঘর নির্মাণ করা হয়েছিল সেগুলো তখনকার সময় তো মানে পাথরগুলো সমানভাবে যেভাবে মানে এখন বর্তমান যে নির্মাণ কাজ নির্মাণ শৈলী সেভাবে গাঁথুনি ছিল না। ফলে এটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য তিনি এর জন্য একটা গিলাফের মানে প্রথম একটা সুন্দর আবরণ আচ্ছাদন করেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহর ঘরকে তাজিম করা, আল্লাহর ঘরের সম্মান মানে শ্রদ্ধা বৃদ্ধি করা হচ্ছে তার উদ্দেশ্য। এজন্য তিনি আল্লাহর ঘরের এই সৌন্দর্যমণ্ডিত এই গিলাফ তিনি দিয়েছিলেন। আর এর রং কালো হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু তখনকার সময় সেখানে প্রচণ্ড গরম হতো, মানে আবহাওয়ার কারণে মানে কালো রং যেহেতু আবহাওয়াতে মানে মানে গরমের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় না, চলসে যায় না, মানে সেটা মানে থাকে রংটা মোটামুটি রংটা থাকে। হ্যাঁ, এই কারণেই কালোর মানে রং দেয়া হয়েছে। কালো রঙের এই পোশাক মরুভূমিতে গরমের এবং শীতের দুই অবস্থায় উপকারী। এই জন্য মরুভূমির পোশাক হচ্ছে কালো, সেই কারণেই এর ব্যবস্থা কালো করা হয়েছে এই মর্মে ঐতিহাসিকগণ বর্ণনা উল্লেখ করেছেন। বাকি এটি খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, যেহেতু আসলে এগুলো কৌতূহল। আমরা কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও হাদিসের আলোকে কবিরা গুনাহ, বাঁচার উপায়, তাওবা ও ইস্তেগফার। খুব গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল লেখক ইমাম জাহাবি রহমতুল্লাহ, হুসাইন বিন সোহরাব মাদানী, মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী, সংকলনে মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনায় পিস সম্পাদনা পর্ষদ। এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 300 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। আল্লাহর সাথে শিরক করা, অবৈধভাবে কাউকে হত্যা করা, জাদু করা, ফরজ সালাত আদায় না করা, ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করা, কোনো ওজর ছাড়াই রমজানের রোজা না রাখা, অধীনস্থদের উপর জুলুম করা, ধোঁকা দেওয়া, গর্ব, দাম্ভিকতা ও আত্ম অহংকার করা, মদ্যপান, জুয়া খেলা, সতী সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া, চুরি করা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। প্রিয় দর্শক, এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। কবিরা গুনাহ, বাঁচার উপায়, তাওবা ও ইস্তেগফার। এই গ্রন্থে সব বিষয়গুলো রয়েছে। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইমাম শামসুদ্দীন জাহাবি রহমতুল্লাহ আলাইহি তাঁর কবিরা গুনাহ যে কিতাবটি লিখেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা যে সমস্ত গুনাহগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ, সেগুলোর একটা সুস্পষ্ট পরিচয় পেয়েছি।
এবং এ বিষয়ে তার এই গ্রন্থটি অনেক ওলামায়ে কেরামগণ অনেক গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। আমরা জানি যে এই বিষয়ে সর্বোত্তম ব্যাখ্যা করেছেন হাইজামি রহমতুল্লাহ আলাইহি জাওয়াজের এর মধ্যে কবিরা গুনাহের বিশাল বিস্তারিত ব্যাখ্যা করেছেন, 2 খণ্ডে প্রকাশিত একটি কিতাব। তো এখানে সংক্ষেপে আমরা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচার জন্য এই গুনাহগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেকে আছেন যে মনে করেন যে মনে হয় আমার এই কাজটা গুনাহ নয়, অথচ হতে পারে যে তার এই কাজটাই কবিরা গুনাহ, যে জানেন না। এজন্য আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলো নিজেদের জানা উচিত এবং কবিরা গুনাহ থেকে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। কারণ হচ্ছে কবিরা গুনাহ ঈমান বিধ্বংসী। যদিও কবিরা গুনাহ করলে তিনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন না, বাকি কবিরা গুনাহ করতে করতে এক পর্যায়ে তিনি ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারেন। কারণ এটা ঈমানকে আস্তে আস্তে কমাতে থাকবে, ডিসকাউন্ট করতে করতে ঈমান এক পর্যায়ে পরিপূর্ণরূপে শেষ হয়ে যেতে পারে। এই জন্য কবিরা গুনাহ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো জানলে বুঝতে পারবো, উপলব্ধি করলে সংশোধন হতে পারবো। আসুন আমরা গ্রন্থ পড়ি। আজকে একটি প্রশ্ন আপনাদের টেবিলে রাখতে চাই, সেটি হলো দিন রাত মিলে যে 24 ঘন্টা, এই সময়টা আমরা কীভাবে বন্টন করি? আরেকটি প্রশ্ন, এই সময়ের মালিক কি আমরা, না সময়ের মালিক আল্লাহ? আল্লাহর কাছে কি আমাদের জবাবদিহি করতে হবে? আরেকটি প্রশ্ন, দিন রাতের 24 ঘন্টায় আমরা কতটা সময় জ্ঞান অন্বেষণে ব্যয় করি? আমরা কতটা সময় পবিত্র কোরআন চর্চা করি, হাদিস পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ি এবং ফরজ বিষয়গুলো জানার চেষ্টা করি, হারাম হালাল সম্পর্কে জানার চেষ্টা করি? এই কয়েকটি প্রশ্নের মাধ্যমে আসুন আমরা সবাই আত্মসমালোচনা করি এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।